নমস্কার, আমি সিঞ্জিনী। এই সময় বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা। তবে কি সত্যি হতে চলেছে শেখ হাসিনার করা ভবিষ্যৎবাণী? তিনি বারংবার ভিডিও কলে বার্তা দিয়েছিলেন তিনি ফিরে আসবেন বাংলাদেশে এবং দেশে শহীদদের হত্যার প্রতিশোধ নেবেন। এবার কি তবে করতে চলেছে সেই ভবিষ্যৎবাণী? আবারও কি উল্টে যাবে সরকার, পাল্টে যাবে সরকার, আসতে পারেন শেখ হাসিনা? কেন এই কথা বলছি? কারণ সম্প্রতি একটা নির্বাচন হয়েছে বাংলাদেশে, আর সেই নির্বাচনের ফলাফল যা বলছে তা সত্যি অবাক করে দেওয়ার মতো, অবিশ্বাস্য হলেও সত্যি। সেই নির্বাচনে জয়ী হয়েছে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী। কোন নির্বাচন, কিসের নির্বাচন, কে জয়ী হয়েছেন সবটাই আপনাদের জানাবো, আমাদের সঙ্গে থাকুন। তার আগে আপনাদের বলি, কিছুদিন আগে জুলাই মাসে যে গণ অভ্যুত্থান ঘটেছিল বাংলাদেশে, সেই গণ অভ্যুত্থানের রীতিমতো প্রাণ হাতে করে দেশত্যাগ করেছিলেন শেখ হাসিনা। আর তার পরপরই বাংলাদেশে এসেছিল ইউনূস সরকার। আর ইউনূস সরকারের আমলে বাংলাদেশে একাধিক বিক্ষোভ, একাধিক বিদ্রোহ, অত্যাচার, দুরাচার, নানান ছবি সংবাদ মাধ্যমের কাছে বিভিন্ন সময় উঠে এসেছে। যদিও এর সত্যতা নিয়ে বিভিন্ন সময় ইউনূস সরকার মুখ খুলেছেন এবং ইউনূস সরকারের তরফে জানানো হয়েছে যে এগুলো ভুয়ো, সেটা অন্য প্রসঙ্গ। তবে ইউনূস সরকারের আমলে এমন ঘটনা একাধিকবার ঘটেছে যে হাসিনা অথবা হাসিনার স্মৃতিকে সম্পূর্ণভাবে মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আওয়ামী লীগের নেতা, কর্মী, সমর্থকদের উপর অত্যাচার চলেছে, তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, তাদের উপর নানান রকম ভাবে আক্রমণ নেমে এসেছে। এটা আপনারা বারবার সংবাদ মাধ্যমে দেখেছেন, এমন অভিযোগ উঠে এসেছে। তাছাড়াও শেখ হাসিনা এবং শেখ হাসিনার সঙ্গে সম্পর্কিত যাবতীয় যা কিছু, সমস্ত কিছুকে মুছে ফেলার চেষ্টা হয়েছে। যেমনটা আপনারা দেখেছিলেন কিছুদিন আগে শেখ হাসিনার ধানমন্ডির বাড়ি একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল। কেন? তার কারণ শেখ হাসিনার সমস্ত স্মৃতি, বঙ্গবন্ধুর সমস্ত স্মৃতিকে মুছে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। সেই চেষ্টায় তবে কি সফল হলো না ইউনূস সরকার? তবে কি আওয়ামী লীগ এখনো সেখানে তাদের মাটি কামড়ে বসে আছে? তবে কি এখনো আওয়ামী লীগ শেষ কামড়টা দিচ্ছে এবং আবারও উলট পুরাণ হতে পারে বাংলাদেশে, আবারও পাল্টে যেতে পারে সরকার? এবার আসে নির্বাচন প্রসঙ্গে। কোথায় নির্বাচন হয়েছে? বাংলাদেশে চাঁপাইনবাবগঞ্জ জেলায় একটি নির্বাচন হয়েছে, আইনজীবী সমিতির নির্বাচন। আর সেই নির্বাচনে মোট 224 জন নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। সেই নির্বাচনে মোট 224 জন ভোটার ছিলেন, আর সেই 224 জনের মধ্যে ভোট দিয়েছিলেন 202 জন। 202 জন ভোটারের মধ্যে আওয়ামী লীগ সেই 34 জন প্রার্থীর মধ্যে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। একেবারে চমকে দেওয়ার মতন ঘটনা। এর আগে আপনারা জানেন, অডিও বার্তায় সোশ্যাল মিডিয়ায় শেখ হাসিনা বলেছিলেন যে পুলিশ কর্মীদের ওপর অত্যাচার চলেছে, অত্যাচার করেছেন ইউনূস সরকার। পুলিশ কর্মীদের রীতিমতো যারা অন্তঃসত্ত্বা কনস্টেবল রয়েছেন তাদের ওপর অত্যাচার চলেছে, পুলিশ কর্মীদের হত্যা করা হয়েছে, থানায় ঢুকে পুলিশ কর্মীদের ওপর চলেছে অত্যাচার। এবং সেই প্রসঙ্গে তিনি বলেছিলেন যতজন শহীদ হয়েছেন বাংলাদেশে সেই প্রত্যেকটি শহীদের হত্যার প্রতিশোধ নেবেন শেখ হাসিনা এবং তিনি শীঘ্রই ফিরবেন বাংলাদেশে। এই যে আওয়ামী লীগের প্রার্থীর জয়ী হওয়ার ঘটনা, এই ঘটনাটি সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে। ওই প্রতিশোধ বার্তা, শেখ হাসিনার অডিও বার্তা, প্রতিশোধ বার্তা, ফেরত আসার বার্তা, সেই বার্তার পরপরই এই ঘটনা অত্যন্ত ইঙ্গিতবাহী আর অত্যন্ত তাৎপর্যপূর্ণ দেশের রাজনীতিতে, আন্তর্জাতিক রাজনীতিতে। আপনাদের স্বাধীন মতামত আমাদের কমেন্ট করে জানান। দেখতে থাকুন ক্যালকলিং টিভি।